চলে গেছিলাম বাতকুল্লাতে। এবার ভাবছো বাতকুল্লা তো আমি প্রায়ই আসি, যেহেতু ওখানে আমার বাড়ি, তো নতুন কি আছে। তো বিশেষ একটি কারণে এসেছিলাম বাতকুল্লাতে। এসেছিলাম ফুলের দোকানে। স্টেশনের পাশে এই ফুলের দোকানটা তো যাদের বাতকুল্লায় বাড়ি অবশ্যই তারা চেনো। তো সেখান থেকেই আমরা প্রত্যেক বছর কিন্তু ফুল নিই, দোকান পুরো ধরা বাঁধা। আর ওখান থেকেই আমরা সমস্ত ফুল নিয়ে আসি, কারণ হচ্ছে কৃষ্ণনগরে ফুলের দাম মানে আকাশ ছোঁয়া। সেই জন্য বাতকুল্লা থেকেই আমরা ফুল নিয়ে আসি। আর যারা আমার পুরনো ফলোয়ার তারা জানো যে আগের বছরেই আমাদের বাড়িতে বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তো সেই থেকেই প্রত্যেক বুদ্ধ পূর্ণিমাতে বাড়িতে ভোগ করা হয়, ছোটোখাটো অনুষ্ঠান হয় বলতে পারো। তো এবার কিন্তু এই বছরে সেরকম কোনো অনুষ্ঠান করা হচ্ছে না বিশেষ কিছু কারণে, কিন্তু ঘরোয়াভাবে যেটুকু করার দরকার ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। তো সেই কারণেই গেছিলাম বাতকুল্লাতে ফুল আনার জন্যই। এক ট্রেনে গেছি আর এক ট্রেনে নিয়ে এসছি। অনেকক্ষণ বসে থেকেই ফুলের মালা নিজে গেঁথে নিয়ে তবে এসছি। আর এই যে বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হয়ে গেছে এখন ভোগের রান্নাবান্না। মা আর বাবা মিলে ভোগের সমস্ত রান্নাবান্না করছে। আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি আর রান্নাঘরে ঢুকিনি। আমি এদিকে ফল টলগুলো গুছিয়ে দিচ্ছিলাম। সেই টাইমটা আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। দেখে বুঝতেই পারছো আমার মুখটুক পুরো ফুলে গেছে। তো আমি নর্মাল যে ছোটোখাটো কাজগুলো হয় আমি সেগুলোই করে দিচ্ছিলাম, এদিকে ফল টলগুলো গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। আর একদমই ঘরোয়াভাবে করা হচ্ছে, শুধুমাত্র বাড়িতে কোনো রকম রান্না করে ভোগ দিয়ে। এখন ভাবছো এত ভোগ তো রান্না হচ্ছে, যেহেতু বাড়িতে একটা পুজো, তো আমাদের পাড়ায় বাড়িতে যে কোনো পুজোই হোক না কেন আমাদের বাড়িতে কিন্তু ভোগ সবাইকেই বিতরণ করা হয়, প্রসাদ সকলকেই দেওয়া হয়। তো সেই জন্যই এত কিছু রান্না হচ্ছে। আর এই যে সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে গেছে। ভোগে রান্না করা হয়েছিল খিচুড়ি, মোটামুটি 9 রকমের ভাজা করা হয়েছিল। মানে 5 রকম থেকে শুরু করে 7, তারপরে 9 রকম ভাজা হয়ে গেছে। আরও অনেক কিছু হয়েছিল ভোগে, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু এখন সাজিয়ে দিয়েছি। আর এদিকে এই যে পুজো করতে এসছে। আর এখন হচ্ছে ভোগ আরতি। তো পুজো মোটামুটি শেষের দিকে একদম। আর অনেকেই জানো যে বাবা লোকনাথের পুজো করতে কিন্তু কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। তো এটা কিন্তু সবাই পুজো কিন্তু সবাই করতে পারে। আর এই যে এখন হচ্ছে ভোগ আরতি। চলো এবার তাহলে সবাই ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো সবাই ভোগ দর্শন করে নাও। ভোগে ছিল খিচুড়ি, চচ্চড়ি, 9 রকমের ভাজা, চাটনি, পোলাও, আলুর দম, আর ছিল নানা রকম মিষ্টি, আর ছিল সুজি, লুচি আর বড়া, আর ছিল মালপোয়া। তো এই ছিল আজকের ভোগের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভ্লগে।